السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, সেটি হলো আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, হে নবী আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না। ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জানে তারা কি করে? সমস্ত কাজের ভিতরে কাজ করতে গেলে তারা চিন্তা ভাবনা করে। এই কারণে জানতে হবে, দ্বীন ইসলাম বুঝতে হবে। দ্বীনের উপর চলতে গেলে আমাকে যতটুকু ইলম অর্জন করা দরকার ওই পরিমাণ ইলম আমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাননেওয়ালাদেরকে ভালোবাসে। কবরের ভিতরে না জানার কারণে বেশি আযাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ফরজ মানে কি? মুফতি সাহেব হতে হবে, মাওলানা সাহেব হতে হবে, মুহাদ্দিস সাহেব হতে হবে না। এই ফরজ মানে হলো যতটুকু ইলম অর্জন করলে দ্বীনের উপর চলা অতি সহজ হয়ে যায়, ওইটুকুই ইলম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা করা ফরজ করে দিয়েছে। যেরকম আপনি নামাজ দাঁড়ায় গেছেন, তাকবীরে তাহরিমা বলে নামাজ দাঁড়ায় গেছেন, এখন সালাম ফিরানোর আগ পর্যন্ত এই পুরা নামাজটা কিভাবে শেষ করবেন, কোথায় কি করতে হবে, কোথায় কিভাবে রুকু করতে হবে, সিজদা করতে হবে, দোয়া দরুদ করতে হবে, এটা পরিপূর্ণ জানা হলো আপনার জন্য ফরজ। আপনার উপর আপনার নিকট সম্পদ আছে, কতটুকু সম্পদ থাকলে যাকাত দিতে হবে, এই সমস্ত জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। মোট কথা, দ্বীনের উপর চলতে গেলে যতটুকু ইলম অর্জন করতে হয় ওই সমপরিমাণ ইলম অর্জন করাই হলো ফরজ। সুতরাং আসুন আমরা মৃত্যুবরণ করার আগেই দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করি, দ্বীন ইসলাম বুঝি, দ্বীন ইসলাম মানুষকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীন ইসলামের সঠিক বুঝ, সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।